এই মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে এর সাথে শারীরিক সম্পর্ক করে, ধর্ষণ করে এবং তার ছবি ভিডিও তৈরি করে রাখে। এর এই সরলতার সুযোগ নিয়ে সেই জাভেদ এর ওপর এর সাথে অন্যায় অত্যাচার করে গেছে। এদের বউ এবং ছেলে, যে ছেলেটা এর থেকে 1 বছরের বড়, সকলে মিলে একে পেটায় এবং এই রাস্তায় পড়ে যায়, রাস্তায় ফেলে মারে। স্ক্র্যাপইয়ার্ড বলে এই রেস্টুরেন্ট কাম বার, এর মালিক হিন্দু কিন্তু ম্যানেজার রেখেছে একটি মুসলিমকে। এই সাউথ সিটি মলে সে একের পর এক মেয়েদেরকে হায়ার করে, বেশিরভাগের সাথে নোংরা কাজ করে আর বেশিরভাগকে ব্ল্যাকমেল করে এবং কেউ মুখ খোলার ক্ষমতা রাখে না, সাহস করে। ভিকটিমের বিচার তো হচ্ছে সেই ছেলেটা যদি ঠিক মতো সাজা পায়, তাকে যারা যারা সহযোগিতা করেছে তারাও যেন সাজা পায়। এবং এই যে রেস্টুরেন্টের মালিক, দেখুন স্ক্র্যাপইয়ার্ড বলে একটি বার কাম রেস্টুরেন্ট আছে, লাউঞ্জ আছে সাউথ সিটি মলে 4th ফ্লোরে। আর এদের আর একটা ব্রাঞ্চ আছে হচ্ছে ক্যামেক স্ট্রিটে। তো এই সাউথ সিটি মলের যে ব্রাঞ্চটা, স্ক্র্যাপইয়ার্ড নামে যে বার কাম রেস্টুরেন্ট কাম লাউঞ্জ যেটা, সেখানে একটি কুলতলির মেয়ে, কুলতলি আপনি জানেন দক্ষিণ 24 পরগনার একটি এলাকা, সেখানকার একটা গ্রামের মেয়ে, প্রচন্ড গরিব বাড়ির মেয়ে, ঠিক আছে। আর সে বর্তমান সময়ে এখন সে থাকে হচ্ছে কসবা নারকেল বাগানের কাছে। তো এই মেয়ে গরিব বাড়ির মেয়ে এবং তার ফ্যামিলিতে প্রচন্ড প্রবলেম। সেই প্রবলেম আমি আপনাদেরকে বলছি না, মানে ম্যাক্সিমাম যত প্রবলেম একটা মানুষের হতে পারে, বিশেষ করে একটা বাড়ির সন্তানের হতে পারে, এই মেয়েটি সেই সব সমস্যা ফেস করেছে ছোটবেলা থেকে। তো আমি 2 বছর আগে এই মেয়ে কলকাতায় আসে এবং অভাবের কারণে এই কাজ খুঁজতে খুঁজতে সাউথ সিটি মলের এই রেস্টুরেন্টটায়, বারটায় পৌঁছয়। এখানে যে স্যার, সোকল্ড স্যার একে কাজে রেখেছিল, যাকে স্যার বলে জানতো, এর থেকে আমরা যেটা জানতে পেরেছি মেয়েটির থেকে, যে সেই স্যার একে কাজে রাখে। এবং ওই সাউথ সিটি মলের কাছেই, ওখানেই, যেহেতু এদের লেট নাইট অব্দি ডিউটি চলতো, রাত 1টা 2টো 2:30 বেজে যেত, সেহেতু ওখান থেকে তো আর বাড়ি ফেরা সম্ভব নয়। সে পাশে একটা রুম নিয়ে এরা থাকতো। এই যে স্যার, সে সেই রুমে গিয়ে এই মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে এর সাথে শারীরিক সম্পর্ক করে, ধর্ষণ করে এবং তার ছবি ভিডিও তৈরি করে রাখে এবং একে ব্ল্যাকমেল করতে থাকে সময়ে সময়ে। এবং এর যেটা বক্তব্য আমরা শুনেছি সেটা হচ্ছে যে একে এরকম ফোর্স করা হয় যে তুমি আমার সাথে বন্ধুর মতো মেলামেশা করবে, বন্ধুর মতো ব্যবহার করবে, হাসি খুশি থাকবে, ঠিক আছে, তাহলে কিন্তু অসুবিধে আছে। তবে বিয়ের কথাবার্তাও বলে, ঠিক আছে, বিয়েরও কথাবার্তা চলে, বিয়েরও কথাবার্তা বলে। তারপরে এই মেয়েটা জানতে পারে যে ওই ছেলেটা হচ্ছে আসলে একটা মুসলিম। ততদিন অব্দি স্যার স্যার করে জানতো, একটা কোনো ডাক নাম, অন্য নাম দিয়ে চলতো। এও যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা এরকমই, আর মানুষ তো মানে আইকিউ লেভেল বলে একটা কিছু থাকে, মানে আলাদা আলাদা লোকের ইন্টেলিজেন্সেরও একটু লেভেল থাকে, কিন্তু কোনো কোনো মানুষ হয় অতি সরল, একটু বোকা গোছের। তো এর এই সরলতার, আমার যেটা মনে হয়েছে, দেখুন এর এই সরলতার সুযোগ নিয়ে সেই জাভেদ এর ওপর এর সাথে অন্যায় অত্যাচার করে গেছে এবং একে বেধড়ক মারধর করতো, বেল্ট খুলে মারতো, এমন পজিশন করেছিল যে এ অসুস্থ হয়ে পরে সুইসাইডের অ্যাটেম্প্ট করে, হাসপাতালেও ভর্তি ছিল। এবং এই জাভেদ এবং ওর জাভেদের একটা বন্ধু আছে যে ওখানেই কাজ করে, সঞ্জীব না কি নাম, সে আর এদেরকে সোনা পাপ্পু আর জাভেদ খানের ভয় দেখায় যে মুখ খুললেই তোকে পিষে দেবো। এবং একে এই কথাও বলে যে আমাদের সাথে অনেক পুলিশের যোগাযোগ আছে, পুলিশের সাথে বসে মদ খাই, যে কোনো সময় সবকিছু করে দিতে পারি আমরা, তো মুখ খুলবি না, হাসি খুশি থাকবি, বন্ধুর মতো ব্যবহার করবি এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। এর পালাবার জায়গা নেই। আমি আপনার সাথে ছেলেটার ছবি শেয়ার করব, কোনো কোনো লোক দেখতে ইয়াং থাকে, এ সেরকম ভাবেই হয়তো নিজেকে মেনটেন করেছে, কি ন্যাচারালি ওরকম, বয়স বোঝার উপায় নেই।
পরবর্তীকালে জানতে পারে ওই লোকটা অলরেডি বিবাহিত এবং এর থেকে 1 বছর বেশি বয়সের ওর একটা ছেলেও আছে। এই মেয়েটির থেকে 1 বছর বেশি বয়সের ওর একটা ছেলেও আছে। পরে যখন জানতে পারার পর এর ওপর আরো মারধর হয়। ওই ছেলেটা নিজের বাড়িতে যা মনে হয় সবকিছু জানিয়েই রাখে। গত কিছুদিন আগে 8ই অগস্ট সেই এলাকায় ওর ব্যাপারে আরো খোঁজ খবর দিতে যায়। আমার কাছে এসেছিল। আমার বাড়িতে একটা মানে আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে, যার ফলে আমি 2-3 দিন বিজি ছিলাম। ওই 8, 9, 10 ওই সময়টা, রাইট 8, 9, 10। তো সেই সময় 8 তারিখে 8ই অগস্ট ওই ছেলেটির ব্যাপারে আরো খোঁজ খবর নেবে বলে সেই এলাকায় যায় বাড়ির কাছে। সেখানে ছেলেটি দেখতে পায়। ওই ছেলেটি জাভেদের 2-3 জন বন্ধু আশেপাশে, এদের অফিস থেকে লোককে ডেকে নেয়। কি আগে দেখি ওখানে উপস্থিত ছিল, জানি না বাড়িতে গেছিল হয়তো। এবং জাভেদের বউ এবং ছেলে, যে ছেলেটা এর থেকে 1 বছরের বড়, সকলে মিলে একে পেটায় এবং এই রাস্তায় পড়ে যায়, রাস্তায় ফেলে মারে। এবং দুটো এখানে ব্যাপার আছে। এই মেয়েটি এসসি বলে একে জাত তুলে গালাগালি দেয়, ধর্ম তুলে গালাগালি দেয় আর মারধর করে এবং গত 2 বছর ধরে ব্ল্যাকমেল করতে থাকে। আর এই যে ছেলেটি, এবার আমি আসছি যে রেস্টুরেন্ট কি বার লাউঞ্জ যেটা বলছেন, সেখানে এই স্ক্র্যাপিয়ার্ড, দর্শকদের নামটা মনে রাখতে হবে, স্ক্র্যাপিয়ার্ড। যারা আপনাদের এই চ্যানেলে দেখবে, স্ক্র্যাপিয়ার্ড বলে এই রেস্টুরেন্ট কাম বার, এর মালিক হিন্দু, কিন্তু ম্যানেজার রেখেছে একটি মুসলিমকে এবং তাকে খোলা ক্ষমতা দিয়ে রেখেছে। সে যাকে ইচ্ছা রিক্রুট করবে, মানে হায়ার করবে এবং যাকে ইচ্ছা লাথি মেরে বের করে দেবে। এই ছেলেটি এদের ক্যামাক স্ট্রিটে একটি রুফটপ রেস্টুরেন্ট আছে, যত সম্ভব রুফটপই হবে হয়তো। সেই রুফটপ রেস্টুরেন্টে এই ছেলেটাকে কাজ করতো, মানে ক্যামাক স্ট্রিটে কাজ করতো। সেখানে একটি মহিলার সাথে এরকম ঘটনা ঘটে। থানা পুলিশ হয়েছিল, এই ছেলেটি পালিয়ে গেছিল, যত সম্ভব দুবাই চলে গেছিল, যেটা আমরা শুনি। পরে আমি মানে ইনভেস্টিগেট কিংবা খোঁজ খবর নিতে গিয়ে আমি যেটা জানতে পারি, এই ছেলেটি দুবাই পালিয়ে যায়। দুবাই থেকে কিছু সময় পরে সে ফেরত আসে। তো এই মালিকরা যখন জানে, স্ক্র্যাপইয়ার্ডের মালিকরা, যে ওই ছেলেটির ক্রিমিনাল টেন্ডেন্সি আছে, সে একটা জেহাদি, তাকে সেই হোটেলে একটা নোংরা কাজ করেছে, তাকে আবার কাজে রাখার কোনো যুক্তি আছে কি? কোনো যুক্তি আছে কি? নাকি এই ছেলেটাও সেই মালিকদের জন্য বেআইনি কাজ করে দিত? নিশ্চয়ই সেরকম কিছু না, রেখে আবার কাজে রাখলো কেন? কোন লজিকে রাখলো? এবং সেই মানে খালি মানে রেস্টুরেন্টটা চেঞ্জ করে দিল, লোকেশনটা চেঞ্জ করলো, ক্যামাক স্ট্রিট থেকে তাকে সাউথ সিটি মলে রাখলো। সেই সাউথ সিটি মলে সে একের পর এক মেয়েদেরকে হায়ার করে, বেশিরভাগের সাথে নোংরা কাজ করে আর বেশিরভাগকে ব্ল্যাকমেল করে এবং কেউ মুখ খোলার ক্ষমতা রাখে না, সাহস করে না। আর এমন পরিস্থিতি তৈরি করে রাখে যে তার সাথে তার ওপর ওই কি নাম, সোনা পাপ্পু আর জাভেদ খানের নাকি হাত আছে। তার যেহেতু বড় বার, হাই গ্রেড বার কাম রেস্টুরেন্ট, সেখানে নাকি বহু পুলিশ তার কাছে ড্রিঙ্ক করতে আসে এবং পুলিশদের সাথে নাকি তার খুব ভালো সম্পর্ক। যা বলবে, চা চাইবে, পুলিশ নাকি তাই করবে। তো এই বলে এই মেয়েটিকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে করতে প্রায় 2 বছর নির্যাতন করেছে। আর 8ই অগস্ট যে ঘটনা ঘটে, তারপরে আমাদের এখানে আসে, বাড়িতে আসে, অফিসে আসে। আমি একে নিয়ে থানায় যাই, থানায় কমপ্লেন রেজিস্টার করা হয়। সেই সময় সেই মার খেয়েছে সবে, মুখ হাত পা ফুলে, সেই সময় যতটা মাথায় এসছে থানায় বলেছে। কেন এর ব্যাকগ্রাউন্ডটা এরকম নয় যে উপস্থিত বুদ্ধি সবকিছু করে ঠিকঠাক ভাবে বলতে পারবে, সব মানুষ এক হয় না। আর থানায় যায়, থানায় কমপ্লেন করে, মেডিকেলও হয় এবং ছেলেটি অ্যারেস্ট হয়। জাভেদ বলে যে ম্যানেজারটা আছে, যে বেছে বেছে বিশেষ করে হিন্দু মেয়েদের সাথে এই ঘটনা ঘটিয়ে থাকে। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দর্শক আছে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে যে কোনো রেস্টুরেন্টে যদি খেতে যান কিংবা যেখানেই যান, যে সার্ভিস দিচ্ছে তার আইডেন্টিটিটা জানার চেষ্টা করবেন।
নাহলে কিন্তু আপনারা যদি এই ব্যাপারটাকে মাথায় রাখেন, তাহলে কিন্তু এই মেয়ের সাথে এটা আজকে সম্ভব হতো না, কেউ করতে পারতো না। আজকে আমরা যারা কাস্টমার, যারা সাধারণ হিন্দু, যারা পাবলিক, তারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করি এবং ধর্ম এবং দেশের জন্য একটু কিছু করি, তাহলেই আমরা এটা ভাববো যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তার শেফ কুকের নাম কি, তারা সার্ভিস করছে তারা কারা, যে ম্যানেজার আছে সে কে, আমরা খাচ্ছি আর সেই ম্যানেজারই আমাদেরই বাড়ির মেয়ে, আমাদেরই সমাজের মেয়ে, আমাদেরই পরিবারের মেয়ে, তার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। এবং এই মালিককেও আমি বলবো যে আপনারা সতর্ক হন। আপনারা খালি আপনাদের মানে কিছু ইনকামের জন্য আপনারা এই কাজ করতে পারেন না। একটা ক্রিমিনাল, তাকে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতো, সেখানে সে মহিলাদের সাথে খারাপ ব্যবহার করলো, কেস হলো, লোক জানাজানি হলো, সে পালিয়ে গেল, আবার সে যখন ফিরে এলো আপনি অন্য রেস্টুরেন্টে রাখলেন কেন কাজ? এর দায়িত্ব তো আপনাদেরও জবাব দিতে হবে। আজকে আপনাদের এই গাফিলতির জন্য, এই মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের জন্য, আর খালি টাকা কামাবো এই কারণের জন্য আজকে এরকম মেয়েদের অবস্থা, মানে যে গরিব এবং মানে শিক্ষাগতভাবে অতটা এগিয়ে না থাকার কারণে, আর আপনাদের এই কারণের জন্য এই মেয়েটার সাথে আজকে এই ঘটনাটা ঘটলো। এবং এই ঘটনা খালি এর সাথে নয়, আগেও তো ঘটেছে আপনাদের এই রেস্টুরেন্টে, তা আপনাদেরও এর অল্প হলেও দায় নিতে হবে। দেখুন এর মালিক তো দেখুন হিন্দু, এবং আমি যতদূর জানতে পেরেছি একটা নয় 2-3খানা পার্টনার আছে, তার মধ্যে একজনের নাম অঙ্কিত আছে যতদূর সম্ভব। এরা এটা নিয়ে ভাবনা চিন্তাই করেনি, এরা শুধু পরিবার আর কিভাবে বেশি টাকা কামাবো এটার উপরেই ধ্যান দিয়েছে। কার বাড়ির মেয়ে মরলো বাঁচলো কি হলো এরা কোনো কিছু পরোয়া করে না। এদের বাড়ি তো মেয়ে আছে হয়তো আজকে, যদি এবং কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আজকে যদি সে একটা অন্য গরিব বাড়ির মেয়ে, বিশেষ করে গরিব বাড়ির মেয়ে, সে গ্রাম থেকে উঠে এসছে 2 পয়সা সৎ পথে রোজগার করবে বলে, সেই মেয়েটাকে যদি আজকে এরকম শিকার হতে হয়, কালকে কি ওদের বাড়ির মেয়ে সুরক্ষিত থাকবে? হয়তো রাখতে পারবে, অনেক পয়সা আছে, কিন্তু সেই শান্তি তারা পাবে না। এবং সে পরের কথা পরে আছে, এখন কি হবে? ওই জাভেদটা অ্যারেস্ট হয়েছে, এবং আমি চাইবো আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা আরো ভাইরাল হোক, এই ব্যাপারটা লোকজন জানুক, যাতে তাদের বাড়ির মেয়েদের তারা যেন ঠিক উপদেশটা দেয়, এবং বাড়ির মেয়েরাও যেন এই ঘটনা দেখে শিক্ষা নেয় যে একটা মানে কাজ করতে গিয়ে যদি আমরা সতর্ক না থাকি, যদি আমরা অতিরিক্ত বিশ্বাস ভরসা একটা মানুষের আইডেন্টিটি না জেনে করে ফেলি, কিংবা কেউ যদি আমাকে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাচ্ছে, তখন আমি কি করব সেই জ্ঞানটা যদি আমার না থাকে, তাহলে তো খুব মুশকিল। এখন মা কালীর আশীর্বাদে বলুন যাই বলুন, একজন জার্নালিস্টকে এই মেয়েটি যোগাযোগ করে নেট ঘেটে নম্বর পেয়ে, এবং তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং এখানে এসে পৌঁছায়, এবং আমি একে নিয়ে যতটা পেরেছি মুভমেন্ট করেছি। এর আসল বাড়ি ওই তো বললাম কুলতলি, এখন কসবা নারকেল বাগানের ওখানে থাকে, এবং এর বাড়িতে রাত 2:30-3টের সময়, 3:30টের সময় গিয়ে 7-8 জন মিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি থেকে লোক বের করে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থ্রেট করেছে। সব সময় পুলিশ সব জায়গায় পৌঁছয় না। এই মেয়েটা যদি মানসিকভাবে সেরকম ভাবে তৈরি হতো, ওই জাভেদকে কোনোদিন তার উচিত শিক্ষা দিয়ে দিত। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। এই মেয়েদের অনেকে আপনাদের ভিডিও দেখে কমেন্টে হয়তো এই মেয়েটার দোষ দেবে, কিন্তু আমি সম্পূর্ণভাবে এদের দোষ দিতে পারি না। এতে পরিবারেরও দোষ আছে, আমাদের সমাজেরও দোষ আছে, এবং আমাদের সমাজের যারা উচ্চ স্তরের ব্যক্তিত্ব, যারা নিউজ করে, মানে নিউজে যারা চলে, যারা পাবলিককে নিয়ে চলে, খানিকটা হলেও তারাও দায়ী। শত্রু কারা, শত্রু বোধ ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসবে কি করে, এগুলো সব ভাবতে হবে। শুধু ভোট দিয়ে দিলাম আর কিছু ট্যাক্স দিয়ে দিলাম,
দিয়ে আমাদের সামাজিক কর্ম হয়ে গেল, আমরা দেশভক্ত হয়ে গেলাম, এরকম নয়। প্রতিনিয়ত আমাদেরকে দেশের প্রতি এবং ধর্মের প্রতি, আমাদের সনাতন সমাজের প্রতি কমিটমেন্টটা রাখতে হবে। এটা খালি একটা জাস্ট ডিউটি নয়, কিংবা একটা বিশেষ দিনে আমি পতাকা তুলে আমার রাষ্ট্রবাদের পরিচয় দিলাম, সেটা নয়। কেননা তাদের যেটা কনসেপ্ট, জিহাদিদের যেটা কনসেপ্ট, কিংবা মুসলিমদের যেটা কনসেপ্ট, যেটা তাদের কোরআন হাদিস থেকে যেটা এসছে, যে কাফেরদের যে সম্পত্তি আছে, পয়সা হোক, সোনা দানা, ঘর বাড়ি, যাই হোক, এবং তার সাথে কাফেরদের মানে অতএব হিন্দুদের যারা মেয়ে আছে, সেগুলো হচ্ছে মালে গনিমাত, ঠিক আছে? তার উপর, এগুলোর উপর তাদের অধিকার আছে, এটা তারা মনে করে। এই ব্যাপারগুলোকে জানার প্রয়োজন আছে, প্রত্যেক সাধারণ মানুষের এগুলো জানার প্রয়োজন আছে, যে আমাদের শত্রুবোধ তৈরি যদি না হয়, আমাদের পাশে যারা আছে, প্রতিবেশী যারা 786 লেখে ঘুরছে, যারা পশ্চিম দিকে ইবাদত করছে, মানে মুখ করে নামাজ পড়ছে, তারা আমাদের বিষয়ে কি ভাবছে, তারা আমাকে নিয়ে কি ভাবছে, আমার বাড়ির মেয়েদেরকে নিয়ে কি ভাবছে, এটা জানার দরকার নেই? কতদিন পুলিশ প্রশাসন, আর্মি দিয়ে, কিংবা ভগবানকে ডেকে আমরা আমাদের বাঁচাবো, জমি বাঁচাবো? ভগবান তো তখনও ছিল, তখন তাহলে ভগবান বাঁচালেন না কেন? তাহলে ভগবান তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করতে পারে, যে নিজের শক্তি বৃদ্ধি করে এবং ধর্মের জন্য কিছু করার চেষ্টা করে, ভগবান তারই সাথ দেয়। ভিকটিমের বিচার তো হচ্ছে সেই ছেলেটা যদি ঠিক মতো সাজা পায়, তাকে যারা যারা সহযোগিতা করেছে তারাও যেন সাজা পায়, এবং এই যে রেস্টুরেন্টের মালিক, সেও কোনো না কোনো ভাবে এই ব্যাপারে তারও একটা দায়িত্ব থেকে যাচ্ছে, সে দায়িত্ব এড়াতে পারে না। সে হয়তো খুব বড় লোক, তার বিশাল সম্পত্তি, বিশাল ব্যাংক ব্যালেন্স, সে অনেক কিছু ইনফ্লুয়েন্স করে দিতে পারে, কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় এবং পপুলার মুখ্যমন্ত্রী কে অনুরোধ করব, পুলিশ মন্ত্রীকে অনুরোধ করব, যাতে এরকম লোকেরা ঠিক মতো ভাবে পানিশমেন্ট পায়, আর আমাদের সমাজের যে মেয়েদের ওপর যা নির্যাতন হচ্ছে, তারা যেন জাস্টিস পায়।